হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ 338 নিয়ে আলোচনা করব, ফিজিক্যাল সায়েন্সের। এখানে প্রথম প্রশ্নে বলা হচ্ছে, কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের পূর্বে যে গ্রিন হাউস গ্যাসটি নির্গত হতে পারে তা হলো, এটা হচ্ছে মিথেন, বি CH4। 1.2-তে বলা হচ্ছে, চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন উষ্ণতায় ছেদ করে, এটা হচ্ছে অপশান ডি, -273 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপরে বলা হচ্ছে 4 মোল হাইড্রোজেন ও 2 মোল অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন স্টিমের মোল সংখ্যা। যেহেতু এখানে ডবল হয়ে যাচ্ছে, তাহলে এখানে যদি 2 মোল হাইড্রোজেন আর 1 মোল অক্সিজেন হতো তাহলে হতো 2, কিন্তু যেহেতু 4 মোল হাইড্রোজেন এবং 2 মোল অক্সিজেনের কথা বলা হচ্ছে, তাহলে এখানে অপশান বিটা হয়ে যাবে 4। 1.4-এ বলা হচ্ছে, সিজিএস পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক। আমরা জানি ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, সেকেন্ড ইনভার্স, অপশান বি। কোনো অবতল দর্পণকে জলে ডোবানো হলে তার ফোকাস দৈর্ঘ্য, জানি এখানে দর্পণের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, তাই অপশান সিটা এখানে কী হবে, অপরিবর্তিত থাকবে। তারপরে বলা হচ্ছে, লেঞ্জের সূত্র প্রতিষ্ঠার ভিত্তি হলো শক্তির সংরক্ষণ সূত্র, অপশান বি। অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে যে ত্রুটি হবে সেটা হবে দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি। ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে দীর্ঘদৃষ্টি হবে। আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ, আর্থিং তারের আন্তর্জাতিক বর্ণ হলো অপশান বি, হলুদ। 1.9-এ বলা হচ্ছে, তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা, অপশান ডি। 1.10 বলা হচ্ছে, কোনটি পর্যায়গত ধর্ম নয়, অপশান বি, তেজস্ক্রিয়তা। 1.11-এ বলা হচ্ছে, একটি সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে নাইট্রোজেনের মধ্যে, N2। তড়িতের কুপরিবাহী একটি জৈব যৌগ হলো এখানে C12H22O11। 1.13-তে লেড নাইট্রেটের দ্রবণে H2S পাঠালে যে অদক্ষেপ উৎপন্ন হয় তার বর্ণ হচ্ছে কালো। তারপরে বলা হচ্ছে যে অ্যালকিনোতে সবগুলোই থাকে এখানে, অপশান ডিটা হবে সবগুলি, উপরে সবগুলি। ইথানল হচ্ছে CHO, অপশান সিটা এখানে ঠিক হয়ে যাবে। এরপর আমরা এসএকিউতে চলে যাব। বলা হচ্ছে, প্রতি বছর যে পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর কত বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড প্রায়। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদানের নাম হলো মিথেন। 2.2-তে বলা হচ্ছে, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সীমানা নির্দেশক অঞ্চলকে বলে মেসোপজ। অতি নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এটা অনেকবার আলোচনা হয়েছে। 2.4-এ বলা হচ্ছে, একই চাপ ও উষ্ণতায় এটা অ্যাভোগাড্রোর বিকল্প সূত্র, মানে বিপরীত সূত্র বলা হচ্ছে, তাহলে এটা বলতে হবে একই চাপ ও উষ্ণতায় সমসংখ্যক অণুবিশিষ্ট সমস্ত গ্যাস সমান আয়তন দখল করে। এরপরে বলা হচ্ছে, কোনো ধাতব পাতের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ পাত্রীর বেধের সাথে সমানুপাতিক, কিন্তু না, এটা ব্যস্তানুপাতিক হবে, তাই এটা মিথ্যে হয়ে যাবে। আচ্ছা, বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন সব থেকে দ্রুত হয়, অবশ্যই দ্রুত হবে, কারণ বিকিরণ পদ্ধতিতে আলোর স্পিডে হবে, তার সেটা হবে সত্য। অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাস ও মেরুর মাঝে রাখলে অসৎ প্রতিবিম্ব গঠিত হবে, কেবলমাত্র এখানেই হবে। আচ্ছা, গ্লিসারিন ও কাঁচের, কেন অ্যান্সারটা বলে দিচ্ছি, গ্লিসারিন ও কাঁচের প্রতিসরাঙ্ক একই হওয়ায় প্রতিফলন ও প্রতিসরণ এখানে হবে না, তাই সেটি অদৃশ্য হয়ে যাবে। ফিউজ তার তড়িৎ প্রবাহের তাপীয় ফলের নীতির উপর ভিত্তি করে কাজ করে, ফিউজ তার। আচ্ছা, এখানে বলা ছিল যে কোন উষ্ণতায় রোধাঙ্ক শূন্য হয়ে যায়, এটা হচ্ছে সংকট উষ্ণতায় রোধাঙ্ক শূন্য হয়ে যায়। আবার কেউ যদি এটাকে 0 কেলভিনও লিখে দাও, তাও সেটাও কেউ ভুল বলা মুশকিল, এটা লিখলেই ঠিক। 2.10, বস্তুর প্রাচীনত্ব নির্ণয়ে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌল হলো রেডিও কার্বন, যেটা 6C14। 2.10-তে বলা হচ্ছে, নিউক্লিয় চুল্লিতে গ্রাফাইট ও ভারী জল ব্যবহার করা হয় মডারেটর হিসাবে। 2.11-এ ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এখানে বেরিলিয়াম। অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস নিয়নের মতো হবে, এখানে ও। ক্রায়োলাইট হচ্ছে অ্যালুমিনিয়াম,
আর স্টেনলেস স্টিলে থাকছে ক্রোমিয়াম। আচ্ছা, এরপরে 2.12তে আমরা চলে যাব, যে ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে বলা ছিল, এখানে অ্যান্সার হবে ক্ষার ধাতুর সর্ববহিস্থ কক্ষে কেবল একটি ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটি সহজেই হারানো সম্ভব, ফলে তারা একটি ধনাত্মক চার্জ অর্জন করে এবং ক্যাটায়ন হিসাবে স্থিতিশীল হয়। তো তোমরা এটা দেখে নাও ভালো করে। এরপরে বলা ছিল ব্লিস্টার কপার। তো বলবে এক কথায় যে রাসায়নিক পদ্ধতিতে প্রাপ্ত অশুদ্ধ তামাকে ব্লিস্টার কপার বলে, এতে প্রায় 97 থেকে 98% কপার থাকে। আচ্ছা, এরপরে বলা ছিল যে সিলভার প্লেটিংয়ের ক্ষেত্রে ক্যাথোডে বিক্রিয়া, Ag প্লাস ইলেকট্রন, এখান থেকে Ag। এরপরে বলা ছিল কেন এসি ব্যবহার করা হয় না, বলবে যে তড়িৎ বিক্রিয়া এসির অসুবিধা হলো এসি ব্যবহার করলে প্রতি মুহূর্তে কী হবে, তড়িৎ প্রবাহের অভিমুখ পরিবর্তিত থাকবে এসির ক্ষেত্রে, এবং তড়িৎদ্বারের ক্যাথোড অ্যানোডের প্রকৃতিও কী হবে, অতি দ্রুত পরিবর্তিত হবে। তাই তড়িৎ বিশ্লেষ্যের আয়নগুলো কোন তড়িৎদ্বার দ্বারে আকৃষ্ট হয় না, মানে তারা কনফিউজড হয়ে যায় এবং এই গতিহীন অবস্থায় থাকে, ফলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয় না। আচ্ছা, এরপরে বলবে H2S গ্যাস ব্যবহৃত পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণ হয়। এরপরে বলা ছিল যে 98% গাঢ় H2SO4 দ্বারা সালফার ট্রাইঅক্সাইড শোষিত হলে উৎপন্ন যৌগটা হবে ওলিয়াম এবং তার সংকেত হচ্ছে H2H2O7। লেড অ্যাসিটেট সিক্ত একটি কাগজে H2S এর গ্যাসের মধ্যে ধরলে কাগজটি কালো হয়ে যায়, এইভাবে H2S গ্যাসকে শনাক্তকরণ করা যায়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে 2.17-এ 3 কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের গঠন সংকেত CH3CH2, আর এখানে এইভাবে লিখে দেবে। আচ্ছা, এরপরে বলা ছিল পিভিসি পলিমারের গঠন সংকেত, এই দেখো এইভাবে গঠন সংকেতটা এভাবে লিখে নাও। এরপরে বলা ছিল যে ইথানোয়িক অ্যাসিডের একটি ব্যবহার আগেও বলেছি, যে কৃত্রিম ভিনিগার তৈরিতে ব্যবহৃত হয়, যা মাছ ও মাংস সংরক্ষণে ব্যবহৃত হয়। তো এখানে আমি সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার বলে দিলাম। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও, আর আগের ভিডিওগুলো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।